থিম একটাই, এক কথারই ফেরিওয়ালা। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলে, বন্ধু, একেবারে প্রথম থেকে আপনি পর্যন্ত সবার জন্য আমি শরীয়ত দিন একটাই রাখছি, আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। সবাইকে বলছি এক কথা, যে আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে আল্লাহ বলছে, সবাই আমার জমিনে এই কথাই প্রচার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাই বল, সবাই বলছে একই কথা, সবাই এক কথাই বলছে। আদম যা বলছে, নূহ তাই বলছে। নূহ নবী যা বলছে, মুসা, ঈসা, ইব্রাহিম, সালেহ, হুদ, শুআইব, ইয়াকুব, ইউসুফ, আমাদের নবী সবাই এক কথা বলছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, আমি সমস্ত উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, সবাই বলছে এক কথা, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, শয়তানের অনুসারীদেরকে বর্জন করো। একই কথা বাপ। এজন্য আমি নতুন করে কি বলবো, আবার আমি বলবো কি? বলার কিছু নেই। বলার কথা এটাই, পেছনের কথা আবারও দোহরানো, যে আমাদের প্রত্যেকের উচিত, আমরা অনেক বেশি ইসলাম থেকে দূরে সরে গেছি। কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা, আমাদের জীবনে কোনো পৃষ্ঠাই আমাদের জীবনে নাই। এমনটা আসলে হওয়ার কথা। আজকে আমাদের আকসার মুসলমানের হালাত এটা। দুনিয়ার সব পাগলামি নিয়ে আমরা ব্যস্ত। আমি ওই দিনও বলছি, আমি 6 তারিখ থেকে এই মাসের 13 তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিলাম। 8 দিন আমার গলায় অপারেশন হয়েছে। 10 তারিখ দিল্লিতে অ্যাপোলো হসপিটালে, গলার মধ্যে সব। আমি এই জন্য আস্তে আস্তে কথা বলি। তো 8 দিনে আমি কয়েকবারই বলছি এই কথা, এটা 8 দিনে আমি ত্রিপুরা আগরতলা গেছি, দিল্লি গেছি, দিল্লি তো রাজধানী নয়া দিল্লি, এরপরে উত্তরপ্রদেশ গেছি, ইউপি দেওবন্দ, দারুল উলুম দেখ, তো রাজধানী সহ বহু জায়গায় গেছি, দিল্লি জামে মসজিদ, লাল কেল্লা, আর অনেকখানে দেখতে গেছি। কিন্তু কোথাও, বিশ্বাস করেন, কোথাও এই 8 দিনে আমি একটি পতাকা বিশ্বকাপের খেলার কোনো দেশের আমি দেখিনি। এবং আমার সাথে যেই 2 জন আলেম ছিল, ওনাগরও বলছি যে আপনারা দেখেন, কোথাও দেখেন, একটাও। হিন্দুদের মানসিকতা যদি এরকম হয়, মুসলমানের মানসিকতা কি হওয়া উচিত বলেন? আমরা নামতে নামতে কোথায় নেমে গেছি ভাইয়া? এখন বলে না, এই যে এই লাফালাফির অর্জন কি? মেসি এই পর্যন্ত আমাদের কার কাছে বাংলাদেশে 1 কেজি মিষ্টি পাঠাইছে বলেন? এই ছাগলরা যে লাফাইলো, আমাদের দেশের এই ছাগলরা, এই ছাগলদের এখন কি করবে? কত লক্ষ কোটি 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 টাকা তারা উপার্জন করেছে। মৌলানা এর আগে বলছে, অনেকক্ষণ আমি শুনছি। এজন্য আমার বলার উদ্দেশ্য হলো, আমরা এত বেশি অন্যের অনুকরণ, মনে হয় যেন আমাদের কোনো ধর্মই নাই, আমাদের কিছুই নাই, মানে নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, ভদ্রতা, নিয়ম কানুন, জীবনের দিক নির্দেশনা, মনে হয় যেন আমরা একটা যাযাবর, লাওয়ারিশ, কিচ্ছু নাই, আমরা কিচ্ছু নেই। যার কারণে আমাদের মুসলমানের ছেলে চুল বেঈমানের মতো, জামা বেঈমানের মতো, প্যান্ট যা বেঈমানের মতো, ড্রেস আপ বেঈমানের মতো, সাজগোজ, হাসি, কথাবার্তা, হাঁটার স্টাইল, চলাফেরা, সব কিছু কাফের মুশরিকের অনুসরণ। মনে হয় যেন তার নিজের কিচ্ছু নেই, অথচ গোটা পৃথিবীর কাছে
ইসলামের চাইতে শ্রেষ্ঠতম কোনো সম্পদ একমাত্র কোরআন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেটা এইটা আছে একমাত্র, এটা প্রমাণিত কথা। কিন্তু পৃথিবীর আর কোনো ধর্ম কাছে, গোটা বিশ্বের কোনো খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে তাদের আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত তাওরাত ইনজিলের মূল কপি লিখিত গোটা পৃথিবীতে নেই, মাটির তলেও নাই, পৃথিবীর কোনো জাদুঘরেও নাই, কোথাও নাই ভাইয়া। এই যে গোটা ইউরোপ তাদের কাছে যে ধর্মগ্রন্থর নামে পড়ে, এগুলো তাদের বানান। হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার কমপক্ষে 300-400 বছর পর সেন্ট পল ধর্মগ্রন্থ লিখছে, এই যেটাকে এখন বাইবেল বলে। এটা তাদের কাছেও প্রমাণিত কথা, এটা শুধু আমরা বলি এটা না। তাহলে নিখুঁত কিছুই নাই তাদের কাছে। যখন যেটা মন চায়, যখন যেটা ভাল লাগে, মনের খুশি যেটা হয়, শয়তান যখন যেটা বলে দেয় তাই করে। কিন্তু আমাদের প্রথম দিন থেকে আজকে পর্যন্ত আমাদের দিনও নিখুঁত, চলা ফেরা, আচার ব্যবহার, উঠা বসা, নিয়ম কানুন সব কিছু নিখুঁত, নির্ভরযোগ্য, শতভাগ আস্থাযোগ্য। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমরা সেটাকে প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করে যদি এর চাইতে উত্তমটা নিতাম তাইলেও তো বিবেকসম্মত কাজ হইতো। কিন্তু চেহারায় রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিজাইন ছিল দাড়ি, আমরা সেটাকে ফেলে দিয়ে ডিজাইন নিলাম নাফিতের থেকে। তাহলে ছিলাম কোথায়, নামিয়া গেলাম কোথায়? নেমে গেলাম কোথায়? বলেন বলেন ভাই। এভাবে প্রত্যেকটা বিষয়। এজন্য আমি অনুরোধ করছি, এই অল্প কয়েকজন মানুষ আপনারা মনোযোগ দিয়ে একটা ভাইবেন, ইসলামকে কেন ছেড়ে দিচ্ছে? আপনার ঘরে যে নামাজ পড়ে না সবাই, কেন? আপনার ঘরে যে আজকে 30 বছর রঙিন টেলিভিশন চলে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ, কেন? আপনার চোখের সামনে আপনার ছেলেটা ফজরের নামাজ পড়ে না কোনোদিন, কেন আপনি মেনে নিচ্ছেন? বাবা কি হিসাব কইরা, কি বুঝ কইরা? আমার এটা শুধু বলে। চাচারা কি বুঝে ভাত খান, কি বুঝে বন খান, কি বুঝে বিড়ি খান, কি বুঝে সাদওয়ানে গপ মারেন? বুঝাই তো যায়, মনে হয় কোনো দুঃখ নাই, টেনশন নাই, কোনো ফেরেশানি নাই, এই জন্য আরামসে গপ মারে।